আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সৃষ্টি করেছে আমি, জমিন সৃষ্টি করেছে আমি। এ দুনিয়ার মানুষ, তোমার জীবন আমার, তোমার মরণ আমার, তামাম পৃথিবী আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আদেশ চলবে আমার। তোমাদের মতো বস্তা পচা মতবাদ দিয়ে তামাম পৃথিবীর একটা ইঞ্চি চলতে পারে না। সৃষ্টি করেছি আমি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, তামাম পৃথিবী আদেশ চলবে আমার। তোমাদের বস্তা পচা মতবাদ দিয়ে আমার পৃথিবীর কোনো অংশ চলতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর গোটা মানব জাতিকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলেন আমাদেরকে। সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলতে হবে। এরা কি আওয়ামী লীগের কিতাব, বিএনপির কিতাব, জামাত ইসলামের কিতাব, আমেরিকার কিতাব, বাংলাদেশের কিতাব? লিহিদায়াতিন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম পৃথিবীর গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আমার বয়ান পাঠিয়ে দিলাম। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই মহাগ্রন্থ আল কুরআন মুত্তাকিনদের জন্য একমাত্র উপদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর মানুষ এই মহাগ্রন্থ আল কুরআনের কাছে যদি আসে, একমাত্র এই কিতাবটার কাছে যদি আসে, তামাম পৃথিবীর মানুষ হেদায়েত পেয়ে যাবে। আর যদি কোনোভাবে এই কিতাব থেকে বিন্দু পরিমাণ মুখ ফিরাই নেই, এই কিতাব থেকে বিন্দু পরিমাণ মুখ ফিরাই নিয়ে যদি কিতাবের কোরআনের এগেইনস্টে চলে যায়, যদি কোরআনের বিপক্ষে হাত কাজ করে, যদি মহাগ্রন্থ আল কুরআনের বিপক্ষে পা কাজ করে, মৌন সম্মতি কাজ করে, আমার বিবেক কাজ করে, এ মুসলমান শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, যদি আমার এই কিতাব ব্যতীত, আমার কোরআন ব্যতীত, আমার দিন ব্যতীত, আমার জীবন বিধান ব্যতীত, এটা যদি তুমি মনে প্রাণে না চাও, আর যত নামাজ পড়ো না কেন, যত রোজা রাখো না কেন, প্রত্যেক বছর হজ করো না কেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত, দিন ব্যতীত, ইকামতে দিন ব্যতীত তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই কবুল করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইরা, তাদের যত নেতা কর্মী আছে তারা বলতো, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। তাদের যত হাজার হাজার নেতা কর্মী আছে তাদের স্লোগান ছিল এইটা। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইদের রব কে? আরো জোরে বলতে হবে, আওয়ামী লীগের ভাইদের রব কে? নবীকে? ধর্মগ্রন্থ কি? বিএনপির ভাইদের রব কে? নবীকে? ধর্মগ্রন্থ কি? নেতা নাই, নীতি চাই, পীর সাহেব চরমরাই, হাজার হাজার মুরিদ সেখানে যায়, লক্ষ লক্ষ মুরিদ সেখান থেকে আসে। এই পীর সাহেব এবং মুরিদদের রবকে? আরো জোরে বলতে হবে, মুরিদদের রবকে? এই পীর সাহেবের মুরিদের নবীকে? ধর্মগ্রন্থ কি? কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার জামাত ইসলাম ভাইদের স্লোগান, জামাত ইসলাম ভাইদের রবকে? আরো জোরে বলতে হবে, রবকে? নবীকে? ধর্মগ্রন্থ কি? তাহলে এবার ফাইনাল বলতে হবে, তামাম পৃথিবীর মানুষের রবকে? আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর রব আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেন আমাদের এত ভেদাভেদ? আমরা যদি এই মহাগ্রন্থ আল কুরআনের কাছে আসতে পারি, তাহলে সমস্ত সমস্যার সমাধান আমাদের আছে না? উল্টো দিক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে যেটা বলা হচ্ছে, ও আমার ভাইয়েরা, আজকে যেটা বলা হচ্ছে, কোরআনের কাছে আসো, দ্বীনের কাছে আসো। আজ যদি কমিটমেন্ট না করো,
আজ যদি এটা না মানো, আজ যদি এর কাছে না আসো, এইটা মনে করো যে না এটা আমাদের জন্য ভালো আছেন, এটা আমাদের বিপক্ষে চলে আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আফসোস করবা আর মাথা থাপড়াবার বলবা, ওয়ালা ইন আসওয়াবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতুম ফাফুসা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই দিন আফসোস করবা, মাথায় হাত থাবা মারবা, দাড়ি টানবা, চুল টানবা, আমি আল্লাহ বসে থাকবো, আমার সামনে তুমি বলবা, হায় আফসোস, ওই দিন কেন এই কুরআনওয়ালা মানুষদের সাথে চলি নাই, ওই দিন কেন যারা দ্বীনের কথা বলেছে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যারা কুরআনের আনুগত্য করেছে, আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, আহারে আফসোস করবে। আর সেই দিন বলবে, কেন এদের সাথে চললাম না, যদি এদের সাথে চলতাম ফাফুসা ফাওজান আযীমা। তাহলে আজ এই কঠিন কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হতো না, আজ আমি বিশাল সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ওই দিন দুই শ্রেণীর মানুষ, ওয়া বাইনাহুমা হিজাব, দুই শ্রেণীর মানুষ দুই দিকে থাকবে। জান্নাত কোথায়? আরো জোরে বলি, জান্নাত কোথায়? জানেন না? জান্নাত কি মাটির নিচে না উপরে? জান্নাত কোথায়? কুল নাহবিতু মিনহা জামিআ ইহবিতু। ইহবিতু মানে মুফাসসিরিন কিরাম বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বলে নাই উখরুজ, বের হয়ে যাও, আল্লাহ বলেছে ইহবিতু, নেমে যাও। তার মানে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত হলো উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমিটমেন্ট হয়েছে দুনিয়ায় থাকতে, দুই দিকে জাহান্নাম এবং জান্নাত, ওয়া বাইনাহুমা হিজাব, মাঝখানে আরাফের ময়দান। কিছু মানুষ গুনার কাজ করবে, আবার ভালো কাজ করবে। ওই আরাফের ময়দানে কিছু মানুষ উপস্থিত হয়ে থাকবে। তারা দেখবে কিছু মানুষ জান্নাতে চলে যাচ্ছে, সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তোমরা জান্নাতে যাও, সেখানে আরামে থাকো। আর কিছু মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, ওই জাহান্নামীদেরকে সেদিন বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জাহান্নামবাসীদেরকে ওই দিন জান্নাতবাসী ডাক দিয়ে বলবে, ও হে, এই দিন কায়েমের আন্দোলনের বিপক্ষে অবস্থানকারীরা, এই কোরআনের বিপক্ষে অবস্থানকারীরা, ইসলামের ঝান্ডা ধরার বিপক্ষে অবস্থানকারীরা, শোনো, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, ডাক দিয়ে বলবে ওই দিন দিন কায়েমের আন্দোলনের কর্মীরা, জান্নাতবাসীরা, এই আল্লাহ রাব্বুল আলামিন আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যে ওয়াদা করেছিল, এই জাহান্নামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা কি তোমার সাথে আজকে পূর্ণ করেছে? পূর্ণ করেছে। সেদিন তুমি তোমার গুন্ডা বাহিনীকে নিয়ে দিয়েছিলে, দিন কায়েমের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিলে, উলামায়ে কেরাম তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তোমাদের সামনে বর্ণনা করেছিলেন, উলামায়ে কেরাম তোমাদের সামনে বর্ণনা করেছিলেন, কানান নাস উম্মাতা ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, এক উম্মত থেকে তোমরা সৃষ্টি, খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে সৃষ্টি, ওয়া খলাকা মিনহা যাওজাহা, তার
থেকে তাম পৃথিবীর মানুষ উম্মাতা ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সেদিনকে নবী পাঠিয়েছিলাম দুই শ্রেণীর মানুষদেরকে, একটা মুবাশশিরিন সুসংবাদ দেওয়ার জন্যে, আরেকটা মুনজিরিন সতর্ক করার জন্যে। সেদিন তো তোমাদেরকে সতর্ক করেছিল, আলাম ইয়াতিকুম রুসুলুম মিন ক্বাবলিকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কোন নবী কি তোমার কাছে যায় নাই? কোন রাসূল কি তোমার কাছে যায় নাই? কোন উলামায়ে কেরাম কি তোমার কাছে যায় নাই? আমার জান্নাতের সুসংবাদ তোমাদেরকে কি দেয় নাই? আমার জাহান্নামের ভয় কি দেখায় নাই? আমার জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করে নাই? এই জাহান্নামবাসী উত্তর দাও। ওই দিন জাহান্নামবাসী জান্নাতবাসী বলবে, আল্লাহ তোমাদের ওয়াদা কি পূর্ণ করেছে? জাহান্নামবাসী বলবে, ক্বালু নাম। এই জান্নাতবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা তো আমাদের পূর্ণ করেছে, আমরা তো জাহান্নামবাসী হয়ে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামবাসী জান্নাতবাসীদেরকে ডাক দেবে, ওয়ানাদা আসহাবুন নার। এই জান্নাতবাসী, ওই দিনকে তোমরা আমাদেরকে বলেছিলে দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, কনগ্রাচুলেশন, ওয়েলকাম, কোরআনের সুশীল ছায়া তলে আসো, ইসলামের কাছে আসো, কোরআনের ঝান্ডা ধরো, ইসলামের ঝান্ডা ধরো, কোরআনের সুশীল ছায়া তলে আসো, ইসলামের সুশীল ছায়া তলে আসো, দিন কায়েমের আন্দোলন করো, দিন কায়েমের আন্দোলনের বিপক্ষে অবস্থান করে না। তোমার কলিজার টুকরা সন্তানকে দিন কায়েমের আন্দোলনের জন্য তৈরি করো না, অন্তত পক্ষে তোমার সন্তানকে দিন শিখাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই আমাদেরকে মেসেজ দিলেন। জান্নাতবাসীদেরকে ডাক দিবে, জান্নাতবাসীদেরকে ডাক দেবে, এই ও জান্নাতবাসী, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটুখানি পানি দাও, পানির ছিটা দিয়ে দাও, একটুখানি ঠান্ডা করে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা একটুখানি রিজিক দাও, যেই পানি তোমাদেরকে দেওয়া হয়েছে। এই জান্নাতের ভাইয়েরা, তোমরা তো জান্নাতবাসী হয়ে গিয়েছ, তোমরা তো দ্বীনের কাজ করে এসেছো, ইসলামের কাজ করে এসেছো, তোমরা তো জান্নাতবাসী হয়ে গেছো, একটুখানি পানি দাও অথবা রিজিক দাও। ওই সময় জান্নাতবাসী বলবে, ক্বালু, সমস্ত জান্নাতবাসী ওই সময় বলবে, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হাররামাহুমা আলাল কাফিরিন, এই কাফের সম্প্রদায়, ওই দিন তোমরা কুফরি করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানি এবং খাবার আজকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের কাছে আসতে হবে, দ্বীনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে। এই কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। এ দুনিয়ার মানুষ, এই মহাগ্রন্থ আল কোরআন, এটা সত্য পথ, হেদায়েতের পথ। এই কোরআনের পথে যদি আসো, তোমার জন্য ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এই মুমিন বান্দা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আমি যে জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের ভিতরে বিশাল মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বললেন, কোরআন মানলে তোমার জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা করেছি। কেমন জান্নাত সেই বর্ণনা এখন দিয়ে শেষ হবে না। এই কোরআনের বিপক্ষে যদি অবস্থান করো, আল্লাহর পরে কি বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু
লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা মিথ্যা সাব্যস্ত করল আমার বিধান, বিআয়াতিনা, যেই নিদর্শন আমি দিয়েছি, যেই কিতাব আমি পাঠিয়েছি, যেই বিধান আমি পাঠিয়েছি, আমার কালাম, আমার বিধান যারা মানল না, মিথ্যা সাব্যস্ত করলো, টুপি মাথায় দিল, বিশাল বড় দাড়ি আছে, মিথ্যা সাব্যস্ত করলো আমার কিতাব যারা, আমার ভাইয়েরা, টুপি মাথায় দিলেই কিন্তু বিশাল বড় ওলি হয়ে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আমার শাহবাগ কামেল মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা, উনি চাকরি শেষের দিকে প্রায়, স্যার একটা বই নিয়ে আসছে, বইয়ের উপরে টুপি মাথায় দিয়ে একজন ভদ্রলোক, নিচেই তার নাম আছে, কিন্তু উনি নামটা ঢেকে নিয়ে এসে কাপড় একটা কাগজ দিয়ে। আরেকটা বই নিয়ে আসছে, তার মুখে দাড়ি নাই, নিচেই নামটা সে ঢেকে নিয়ে আসছে, উপরে ছবিটা তার আছে। যখন আসে সে ছবি বই দুইটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে বই দুইটা নিয়ে আসার পরে ওখানে তো বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা সব সময় কামেল মাদ্রাসা, বলছে স্যার আপনি কি নিয়ে আইছেন? এটা ভালো ভালো বই নিয়ে আসবেন, দাড়ি নাই, টুপি নাই, আপনার কাছে সবসময় উলটপালট বাংলা উপন্যাস নিয়ে আসে, উনি পড়াশোনা করে। তো উনি বলছে হুজুর এই কাগজটা আমি একটু উঠাই। কাগজটা উঠায়ে যার দাড়ি নাই তার নিচেই লেখা রয়েছে আল্লামা ইকবাল, আল্লাহু আকবার। আর যার মুখে দাড়ি, যার মাথায় টুপি, ওনার ছোটবেলায় স্টুডেন্ট লাইফে সর্বদা টুপি মাথায় দিয়ে থাকতেন, তিনি হলেন রবি ঠাকুর। তার মানে টুপি মাথায় দিলে, দাড়ি থাকলেই ইমানের দাবি করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বিধানকে যারা টুপি মাথায় দিয়ে, ইসলামী সৌরত দিয়ে দ্বীনের কথা বলে যারা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই বিধান আমি দিয়েছি গোটা মানব জাতির জন্য, যারা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার এই বিধানকে মিথ্যা সাব্যস্ত করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ধার দামি করে মুখ ফিরাই আমার বিধান থেকে অন্যদিকে চলে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগেই জানিয়ে রাখলাম আমার নিদর্শনকে, আমার বিধানকে, আমার কালামকে, আমার কুরআনুল মাজিদকে, আমার কালামের বিধানকে যারা মিথ্যা সাব্যস্ত করবে তাদের জন্য আমার জান্নাতের কোনো দরজা খোলা হবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আরো জোরে বলতে হবে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? সুতরাং আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার বিধানের বিপক্ষে অবস্থান করবা, তোমার জন্য আসমান খোলা হবে না, তার মানে তোমার জন্য জান্নাত খোলা হবে না, কথা বলেন ঠিক কিনা? আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছি, তুমি জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার ওই জান্নাতে, বিশাল জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ভিতর দিয়ে এই পাশ থেকে ওই পাশে কোনো উট প্রবেশ করতে পারবে। সম্ভব? একটা সুয়ের পিছনে বিশাল বড় ছিদ্র নাকি, এই ছিদ্রের ভিতর দিয়ে এক পাশ থেকে আর এক পাশ দিয়ে উট তো একদম অনায়াসে চলে যেতে পারবে, যেতে পারবে। ততক্ষণ পর্যন্ত মিয়া কাকু তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সূচের এই পাশ দিয়ে ওই পাশে কোনো উট প্রবেশ করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের বিপক্ষে অবস্থান করব, কে কে হাত তুলি? কোরআনের বিপক্ষে অবস্থান করব, নাউজুবিল্লাহ। কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?
আরো জোরে বলি, পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকলে আল্লাহর বরকত আসবে, আর বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। ইতিপূর্বে আমরা বহু জাতিকে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। এ দুনিয়ার মানুষ, ইতিপূর্বে বহু জাতিকে, বহু নেতাকে, বহু সম্পদশালী ব্যক্তিকে, বহু ক্ষমতাবান ব্যক্তিকে, নেতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে ধ্বংস করেছি। কথা বলেন ঠিক কিনা? কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু, যাও তাদেরকে একটু দেখে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিণতি করেছি, এই মিথ্যুকদের কি পরিণতি করেছি, যাও একটু দেখে আসো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে কি বেইজ্জতি করেছি। তাম পৃথিবীর মানুষ মক্কায় যাবে, আর আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের বাড়িতে হিগে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি সম্মানের কাজ না বেইজ্জতির কাজ? এটা সম্মান না বেইজ্জতি? আমার ঘরে একজন বাথরুম করে চলে আসবে, এটা আমার সম্মান করলো নাকি? আর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছে আমার রাসূলকে, আখিরি জামানার পয়গম্বরকে। তার ঘরের ভিতরে মানুষ যাবে, সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এখন সালাত আদায় করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের আন্দোলন করতে চাই কি চাই না? যারা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, বহু জাতিকে, বহু ব্যক্তিকে, ইসলাম বিরোধী ব্যক্তিকে, কোরআন বিরোধী ব্যক্তিকে ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছি, আমি ধরি না, ধরলে ছাড়ি না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব ফিরাউনের মতো চুবিয়ে বেইজ্জতি করে এই পৃথিবীর থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দিন কায়েমের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে না? চলবে না? এই কিয়ামতের দিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমাদের উপরে আযাব আসবে, তোমাদের কষ্ট হবে, তোমাদের উপরে জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, অনেক কিছুই তোমাদের হবে, কিন্তু তোমাদের বিপক্ষে যারা অবস্থান করবে তাদেরও তোমাদের চাইতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বেশি শাস্তি দেব। কথা বলেন ঠিক কিনা? ঠিক আর আস্তে বলেন ঠিক কিনা? জেল জুলুম দিয়েছে, হয়রানি করেছে, আজকে না, এটা পৃথিবীর শুরু থেকে বিশ্ব নবীর সময়, বিশ্ব নবীর পরবর্তী সময় আজ পর্যন্ত যারা কোরআনের পক্ষে আছে তাদের জেল জুলুম, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে না হয় নাই? এটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যাবে? আল্লাহ বলেনি যে শেষ হয়ে যাবে, আল্লাহ বলেছে এটা চলতেই থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আমি একটু দেখতে চাই, ওয়া ইয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমার দ্বীনের জন্য কারা রক্ত দিল, আমার দ্বীনের জন্য কারা জীবন দিল, আমার দ্বীনের জন্য কারা রক্ত ঝরালো, আমার দ্বীনের জন্য যারা কাজ করলো, আমি একটু এদেরকে দেখতে চাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল মাসা। আমি তোমাদেরকে জান্নাত দেব, তুমি বলবা, ঈমানের দাবি নিয়ে বলবা যে আমি ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো পরীক্ষা না করে জান্নাত দিতে পারি না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তিনটা পরীক্ষা, মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু। আমি তোমাকে রোগ দিয়ে পরীক্ষা করব, আমি ভূমিকম্প দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহ কতক্ষণ পরীক্ষা করবেন? মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ
যে কতক্ষণ পর্যন্ত এই পরীক্ষা আমাদের করতে হবে। মাতা নাসরুল্লাহ, নবীরা পর্যন্ত বললেন আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, কতদিন পর্যন্ত এই পরীক্ষা চলবে। আল্লাহ বলে আলা ইন্না নাসরুল্লাহি করিব, চিৎকার করে বলি আল্লাহু আকবার। তোমাদের সাহায্য খুব নিকটবর্তী, তোমাদের বিজয় খুব নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলে দিলেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর। আল্লাহ এখানে একটু প্রশ্ন করে আক্ষেপ করে বললেন, এ দুনিয়ার মানুষ, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমরা কি এদের আগে দেখলে না? তাদেরকে কি তোমরা দেখলে না? তাদেরকে কি করেছি তাদেরকে কি তোমরা দেখলে না? তোমরা কি আবার আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, ওদের মতো আবার কি তোমরা একই কাজ করলে, একই কাজে একই তারা তোমরা একই কাজের দিকে দৌড়াইলে, একই পথে হাঁটলে? এই তোমরা যেই পথে হাঁটো না কেন, তোমরা যেই কাজ করো না কেন, তোমরা যতই কোরআনের বিপক্ষে অবস্থান নাও না কেন, তোমরা যতই কোরআনের এগেইনস্টে অবস্থান নাও না কেন, আমলাকুম বারাআতুন ফিজ জুবুর, আমি আল্লাহ বলে দিলাম যারা আমার দিন কায়েমের কর্মী, যারা দিন কায়েমের আন্দোলনের কর্মী, যারা কোরআনের মুজাহিদ, আমলাকুম বারাআতুন ফিজ জুবুর, আমি তোমাদেরকে ছুটি দেই নাই, আমি তোমাদেরকে মুক্তি দেই নাই, কিয়ামত পর্যন্ত দিন কায়েমের আন্দোলন করে যাবা। কথা বলেন ঠিক কিনা? আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির, ওই সময় আবু জেহেল বলেছিল, উতবা বলেছিল, সাইবা বলেছিল, এই আমরা তো সবচাইতে, ইয়াকুলুনা নাহনু জামি, আমরা তো বিশাল বড় দল, নাহনু জামিউম মুনতাসির, আমাদেরকে কেউ পরাজয় বরণ করাইতে পারবে না। এই তোমরা শুনে নাও, সায়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, তোমাদের সামনে থেকে পৃষ্ঠপোষক প্রদর্শন করে ওরা পালাবে, তোমরা ঠিকও পাবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? আরো জোরে বলি কথা কার? লিল্লাহ।